আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি একটা ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করব, যেটা আমি চুলায় করে দেখাবো আপনাদের সাথে। সুপার ডুপার ময়েস্ট একটা কেক, যেটা প্লেন কেক বা ফ্রুটস কেক হিসাবে আপনারা খেতে পারবেন। এতটা মজা, এতটা সফট, এতটা ফ্লাফি আর ঝরঝরে স্পঞ্জি, দেখতে আপনারা মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটা মজার একটা ফ্রুটস কেক, যেটা আপনারা প্লেন কেক হিসেবেও বানাতে পারেন। অবশ্যই আমি আজকে চুলাই করে দেখাবো, এটা ওভেনও করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, বাদাম, কয়েক পদার বাদাম, আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর কালো যেই কিশমিশটা আছে ওটা দিয়ে আমি আলমন্ড স্লাইস দিয়ে দিলাম কিছু, আর একটু ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম, এটা পরে ইউজ করব। এখন এখানে আমি রুম টেম্পারেচারের বাটার নিয়ে নিয়েছি, আনসল্টেড বাটার 100 গ্রাম নিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। আমি হ্যান্ড হুইক্স ইউজ করছি আজকে, আপনারা চাইলে বিটার মেশিন ইউজ করতে পারেন। আমি বিট প্রায় 2 মিনিট বিট করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি, আর চিনিটাকে আমি 2 থেকে 3 বারে এখানে দিয়ে বিট করে নিব হ্যান্ড হুইক্স দিয়ে। হালকা একটু প্লাপি যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম। আমি 2টা ডিম আজকে ইউজ করব, আর ফ্রিজে ডিম থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমি একটা ডিম দিয়ে প্রথমে 1 মিনিটের মতো বিট করে নিব, পরে 1 মিনিট পর আবার আরেকটা ডিম দিয়ে আবার 1 মিনিট বিট করে নিব। একসাথে 2টা ডিম দেওয়া যাবে না, আমি একে একে 2টা ডিম দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এখানে আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন ভ্যানিলা এসেন্স না থাকলে। দিয়ে আমি এটাকে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আবার 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, মানে আমি 1/3 কাপে 2 বার ময়দা দিয়েছি, 2/3 কাপ। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর এখানে বেকিং পাউডার দিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ, আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফোল্ড করে নিব ব্যাটারটাকে। আর দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ 2 টেবিল চামচ পরিমাণ, আমি এখানে গুঁড়া দুধ দিয়ে 2 টেবিল চামচ তরল দুধ বানিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আর ব্যাটার তৈরি হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এখানে যে আগে থেকে করে রাখা ড্রাই ফ্রুটসগুলা, দিয়ে আমি আরেকটু ভালো করে ফোল্ড করে নিলাম স্প্যাচুলা ইউজ করে, কারণ নিচে জমে থাকতে পারে ময়দা এই জন্য। আর এখন এখানে আমি আগে থেকে রেডি করে রাখছিলাম একটা মোল্ড 6 ইঞ্চি, আর মোল্ডের মধ্যে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে তারপর উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিলাম, আর হাত দিয়ে একটু মাঝখানটা আমি কেটে দিলাম পানি লাগিয়ে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি, কালো কিশমিশ, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে আমি একটা হাঁড়িতে বেক করব, হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ। লেখালেখির কাগজ দেওয়ার কারণ হচ্ছে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসে, যার জন্য। এখন দিয়ে এটাকে আমি প্রায় 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নিচ্ছি। আমি একটু ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি 45 থেকে 50 মিনিট পর। অবশ্য আরেকটা কথা, আমি 30 মিনিট হওয়ার পর উপরে আমি কিছু কালো কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আবার 30 মিনিট পর, অবশ্যই 30 মিনিট পর, 30 মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কেকটা আপনারা ওভেনে 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে তারপর মিডল রেখে তারপর আপনারা 40 থেকে 45 মিনিট বেক করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সুগার সিরাপ, কেকটার উপরটা ময়েস্ট থাকার জন্য। সুগার সিরাপটা আমি 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে বানিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম গরম। এখন ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড আউট করে আমি স্লাইস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লাইসগুলো কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।